বেলে হরিজন্তে সেদিন বাজল বজ্রপাত, সবুজ হলুদ পতাকায় উঠল কান্নার জলাপাত। সেমিফাইনালের মাঠে নামলো ব্রাজিল আর্জেন্টিনা, কিন্তু কে জানতো এমন লজ্জায় হারবে স্বপ্নের দলখানি। 8 জুলাই 2014 দিনটা ভুলতে চান ব্রাজিল। মিনেইরো স্টেডিয়ামে ভর্তি দর্শক, লাখো আশার গর্জন। সবাই ভেবেছিল ঘরের মাঠে ফাইনালে পৌঁছাবে স্বাগতিকরা, কিন্তু ঠিক তখনই হাজির হয় ইতিহাসের ভয়ঙ্করতম দুঃস্বপ্ন। ম্যাচ শুরু হতে দেখা যায় জার্মানির গোলক্ষুধা। মাত্র 11 মিনিটে গোল করেন টমাস মুলার। এরপর যেন থামতেই চায় না ঝড়। 23 মিনিটে ক্লোসা, এরপর টানা গোল। 29 মিনিটে স্কোর লাইন জার্মানি 5 ব্রাজিল 0। বিশ্বকাপ ইতিহাসে কোনো সেমিফাইনালের প্রথমার্ধে এমন গোল না আগে কেউ দেখেনি। টেলিভিশনের পর্দায় দেখা যায় হলুদ জার্সি পরা ব্রাজিলিয়ান তরুণী অজরে কাঁদছেন। না, শুধু তিনিই নয়, মিনেইরো স্টেডিয়ামে পুরো গ্যালারি তখন শুধুই হাহাকার। সেই কান্না যেন ছড়িয়ে পড়ে পুরো ব্রাজিল জুড়ে। একসময় যাদের ফুটবল শেখার পাঠশালা বলা হতো, আজ তারাই শিখছে পাসিং, পজিশন আর নিঃস্বার্থ ফুটবল, তাও কিনা জার্মানদের কাছে। বিশেষ করে টনি ক্রুসের গোলটা, বল কাড়লেন, পাস পেলেন, নিখুঁত শটে জালে জড়ালেন। আর কাদিরা চাইলেই তো গোল করতে পারতেন, কিন্তু পাস দিলেন সিদ্ধার্থকে। এটাই কি দলগত ফুটবল, যেটা ব্রাজিল ভুলে গিয়েছিল? সেই রাতে কেবল এক ম্যাচ হারা যায়নি, হারিয়ে গিয়েছিল ব্রাজিলের আত্মবিশ্বাস, গর্ব আর ইতিহাসের গৌরব। 7-1 গোলের সেই হার আজও রয়ে গেছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ লজ্জার দিন হিসাবে। আপনি কি মনে করেন সেদিনের পর থেকে ব্রাজিল এখনো সেই ঘাটতি পূরণ করতে পেরেছে কি, নাকি আজও তারা খুঁজে বেড়াচ্ছে সেই হারানো ম্যাজিকে ফুটবলকে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।